সে নবী কিন্তু কোনো কাজ করতে গিয়ে সাহাবীর সাথে পরামর্শ করেছেন, করেন নাই? পরামর্শ ভিত্তিতে কাজ করতে হয়। আল্লাহ পাক পরামর্শ করেন, ফেরেশতারা এই পৃথিবীতে ফেরেশতারা আমি কোরআনুল কারীম তোমাদের কাছে অর্পণ করতে চাই, এই দায়িত্ব নিতে হবে। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন এত বড় বোঝা, এই দায়িত্ব আমরা নিতে পারবো না, কারণ কোরআন যদি চাপিয়ে দাও তাহলে আসমানে আমরা উঠতে পারবো না, আমরা একবার জমিনের সাথে থেতলে যাব। অস্বীকার করলো। আল্লাহ পাক জমিনকে বললেন, জমিন না নিষেধ করলো। শেষ পর্যন্ত পাহাড়কে বললেন, পাহাড় শেষ পর্যন্ত কি বললো? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলতো, রব্বুল আলামিন এই দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দিও না, এই দায়িত্ব যদি চাপিয়ে দাও আমরা পাহাড় দাঁড়িয়ে থাকতে পারবো না, থেতলে যাব। পাহাড়ও অস্বীকার করলো। শেষ পর্যন্ত সেই কোরআন আল্লাহ পাক আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। বিশ্বনবী সেই কিতাব মেনে নিয়েছেন। সেই কিতাব মেনে নেওয়ার কারণে বিশ্বের বুকে মুসলমানদের সম্মান বেশি না কম? বেশি। দেখেন, এই যে আমি বেশি খেলাধুলা দেখি না, আমার ওগুলো আমার টিভিও আমার ঘরে নাই, তো মাঝে মাঝে একটু দেখি আর কি, যে আসলে বিষয়টা কি। মধ্যপ্রাচ্যে সেই যেখানে খেলাটা হলো কাতারে না, দেখেন আসলে ভালো মানুষের সাথে থাকলে যে ভালো একটা ফল পাওয়া যায়, একটা নমুনা দেখেন। আপনি দেখছেন স্ক্রিনে, টিভিতে হেডলাইনে লেখা আছে, একটা কোরআনের আয়াত উঠছে না, সেখানে উঠছে কিনা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর অর্থ জানেন? সেই স্ক্রিনে মুসলমানরা নিয়ন্ত্রণ করছেন। দেখেন দাওয়াত কেমনে আল্লাহ ছড়া দেয়, কোরআনের আওয়াজ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আলেম ওলামা তারা দেখলে এটা বুঝতে পারছেন, যারা আলেম না তারা বোঝেন নাই। তার মানে কি? আল্লাহ পাকের কাছে সবচেয়ে তারাই প্রিয় যারা আল্লাহকে মেনে চলে, আল্লাহর হুকুম হাকাম যারা মানে তারা হলো সবচাইতে প্রিয়। আল্লাহ পাক সেখানে বলছেন, দেখেন সেই মধ্যপ্রাচ্যে একটা ফুটবল খেলা হলো, ভালো লোকের সাথে থাকলে খারাপ জিনিসগুলো ভালো হয়ে যায়। এই যে কোষ্টি পাথর দেখেন না, যদি ওর সাথে যদি লোহা লাগে এটা স্বর্ণ হয়ে যায়। হ্যাঁ, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, উতার কারে গারে হেরা আছে ছুঁয়ে কম আয়া, আরে কে নকশায়ে কিমিয়ায়ে সাথে লায়া। বিশ্বনবী নিয়ে আসলেন, চলে গেলেন পাহাড়ে। সেই পাহাড় থেকে নেমে আসলে একটা পরশ পাথর, অর্থাৎ কোরআন। এটা পরশ পাথর। এই পরশ পাথরের কাজ কি? এটা যদি লোহার সাথে লাগে লোহা স্বর্ণ হয়ে যায়, তামার সাথে লাগলে তামা স্বর্ণ হয়ে যায়।